এ যেন মানবিকতার এক অনন্য নজির। যেখানে সবাই নিজের কথা ভেবে যাচ্ছে, সেখানেই ৮৬ বছরের এক বৃদ্ধা উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক তুলে দিলেন। এটি শুধু ১ লক্ষ টাকা নয়, এটি সমাজের কাছে এক দৃষ্টান্তও বটে। জানা গেছে, হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বকুলতলা লেন ঘোষপাড়ার বাসিন্দা প্রীতিকণা ঘোষ মজুমদার। বর্তমানে তার বয়স ৮৬ বছর। তিনি ত্রিবেণী বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। চাকরি করেছেন ২৩ বছর, চাকরি ছেড়েছেন ২৬ বছর হয়ে গেছে। জানা গেছে, বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। ৪ বছর আগে স্বামী মারা গেছেন। তার কোনো সন্তান নেই। বাড়ির সব কাজ তিনি একাই সামলান। ওই বৃদ্ধা বেশ কিছুদিন আগে টিভিতে উত্তরবঙ্গের যে বিপর্যয় হয়েছে সেই খবর দেখেন। সেখানকার মানুষের দুর্দশা ও কষ্টের কথা দেখার পর চোখে জল আসে তার। তিনি ঠিক করেন, কিছু একটা করতে হবে ওই অসহায় মানুষগুলোর জন্য। সেই মতো তিনি বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগীর কাছে সে কথা প্রকাশ করেন যে তিনি উত্তরবঙ্গের অসহায় মানুষগুলোর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু সাহায্য করবেন। সেই মতো পৌরপ্রধান ওই বৃদ্ধার বাড়িতে যান। সরকারি নিয়ম মেনে পৌরপ্রধানের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দিলেন প্রীতিকণা দেবী। পৌরপ্রধান উত্তরীয় এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন ৮৬ বছরের প্রাক্তন এই শিক্ষিকাকে। এই বয়সে এসে নিজের জমানো সম্বল এভাবে অসহায় দুস্থ মানুষদের মধ্যে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে এ যেন মানবিকতার এক দৃষ্টান্ত সৃষ্টি করলেন এই বৃদ্ধা। বৃদ্ধার এমন কর্মকাণ্ডে খুশি সকলে। এই বিষয়ে পৌরপ্রধান আদিত্য নিয়োগী বলেন, আমাদের এক প্রতিবেশী বছর ৮৬ এক বৃদ্ধা টিভিতে খবর দেখে উত্তরবঙ্গের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক তুলে দিলেন। আমরা অনুপ্রাণিত হলাম এই বয়সে এসেও মানুষের পাশে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে নতুন সাজে দাঁড়ানো এ এক অনন্য নজির করলেন। সরকারি সব আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে টাকা জমা হয়েছে। উনি টিভিতে উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়েছে দ্বিতীয় দফায় ওই ছবি দেখে ওনার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি প্রচুর মানুষের কাজ করছে, টাকার দরকার। উনি স্বেচ্ছায়, উনি কানে কম শোনেন তবুও ভালো করে সবার কাছে জেনে নিয়েছিলেন, উনি স্বেচ্ছায় নিজের পেনশন থেকে ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল উত্তরবঙ্গের জন্য করেছেন সেখানে দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে সকালে সেই প্রক্রিয়াটা সমাপ্ত হলো। আমাদের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এনএফটির মাধ্যমে ১ লক্ষ টাকা দান করলেন। ওনার স্বামী মারা গেছেন, উনি নিঃসন্তান বিধবা মানুষ, ৮৬ বছর ওনার বয়স। এই আমাদের আপ্লুত হয়ে গেছি। এইভাবে মানুষ সংবাদ দেখে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান ইচ্ছা প্রকাশ করেছেন। এটাই অনেক, ওই টাকাটা দুর্যোগে কাজে লাগবে দুস্থ মানুষদের। এই বিষয়ে বৃদ্ধা প্রীতিকণা ঘোষ মজুমদার বলেন, আমিও একসময় মানুষের হয়ে কাজ করেছি। আজ উত্তরবঙ্গের মানুষগুলি অনেক কষ্টে রয়েছেন, অনেক দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। আমি টিভিতে দেখেছিলাম, খুব কষ্ট হয়েছিল। আজ এই টাকাটা ওই মানুষগুলোর সাহায্যের উদ্দেশ্যে দিতে পেরে আমি খুবই খুশি। আমি চাই আপনারাও মানুষের হয়ে কাজ করুন। একদিন সবাইকে চলে যেতে হবে, যে কাজটা করে যাবেন সেটাই থেকে যাবে আমাদের কর্ম হয়ে। আমি স্বইচ্ছায় তার তহবিলে দিচ্ছি মানুষের দুঃখ দুর্দশার জন্য। কি করে আপনি আমার কেউ বলেও নাই বা কোনো। কি করে বুঝলেন আপনি এই যে ত্রাণ তহবিলে দিতে হবে? কি মনে হলো? হ্যাঁ, কি দেখেছিলেন? কি দেখে মনে হলো টাকা দিতে হবে? এটা মমতা ব্যানার্জির ত্রাণ তহবিল করছে, বিপর্যয় ত্রাণ তহবিলে, এটা আমি স্বইচ্ছায় দান করলাম। কি করেন আপনি? কি করতেন? বলছে তুমি কি করতে? আমি কি করতাম, আমি প্রাইমারি বাসুদেবপুর জিএসটি প্রাইমারিতে মাস্টারি করতাম।
হ্যাঁ 23 বছর চাকরি করছি, সেই টাকার থেকে রাখছি কিছু কিছু করে। টিভিতে কি দেখেছিলেন? টিভিতে সেটা বলুন। টিভিতে যেটা দেখেছিলেন, উত্তরবঙ্গে যেটা দেখেছিলেন সেটা বলুন। হ্যাঁ 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 কি দেখেছেন? খবরে আমি মুখ্যমন্ত্রী দেখলাম তো, বিভিন্ন জায়গায় গেছে, আর মানুষের কি দুঃখ দুর্দশা। হ্যাঁ কত মানুষ মারা যাইতেছে, কত ই হইতেছে। আমি তো কানে শুনি না, টিভি কইলা খালি দেখি, ছবি দেখি। হ্যাঁ এটি আমার চোখে জল হয়েছে। আমিও এক সময় বাংলাদেশে, পাকিস্তান আমলে, বাংলাদেশে না পাকিস্তানে আমি হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম। আমিও জনগণের কাজ করছি, কথা বলছি। এই জন্যই আমার খুব দুঃখ হয়েছে যে এই মানুষগুলির কি দুরবস্থা। হ্যাঁ রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।